এক অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মালদার হবিপুরের বুলবুলচন্ডী রেল স্টেশন এলাকায় এদিন সকালে ওই যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। ঘটনায় শোরগোল পড়ে যায় গোটা এলাকা জুড়ে। খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। মৃতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। মৃতের নাম পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। বিধায়কের বাড়ির বিপরীতে এক সোনার দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ইসলামপুরের লোহারপট্টি রোডে। এদিন এলাকায় থাকা এক সোনার দোকানের শাটার খোলা দেখে স্থানীয়রা খবর পেয়ে আসে দোকানের মালিক, আসে ইসলামপুর থানার পুলিশও। খোয়া গিয়েছে প্রায় কয়েক কেজি রূপো, 25 গ্রাম সোনা এবং 1002 নগদ টাকা। যদিও প্রকাশ্যে এই চুরির ঘটনায় হতবাক কর্ণধার। পুলিশ প্রশাসনের কাছে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের আর্জি জানিয়েছেন তিনি। দ্বিতীয়বার কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক হিসেবে শপথ গ্রহণের পর বৃহস্পতিবার নিউ কোচবিহার স্টেশনে পৌঁছতেই বিজেপি বিধায়ক সুকুমার রায়কে ঘিরে উচ্ছ্বাসে ফেটে পড়েন দলীয় কর্মী সমর্থকেরা। উত্তরবঙ্গ এক্সপ্রেস করে তিনি নিউ কোচবিহার স্টেশনে পৌঁছন। সেখানে ফুলের তোড়া এবং মালা দিয়ে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এরপর স্টেশন থেকে খোলা গাড়িতে চড়ে বিশাল শোভাযাত্রার মধ্যে দিয়ে তাকে নিয়ে যাওয়া হয়। শোভাযাত্রা খাগড়াবাড়ি, মহিষবাথান, রাজারহাট, মধুপুর হয়ে পুন্ডি বাড়িতে তার বাড়ি অবধি যায়। পথ জুড়ে বিজেপি কর্মী সমর্থকদের ভিড় এবং উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দুর্দান্ত সাফল্য অর্জন করল কোচবিহার রামভোলা হাই স্কুলের ছাত্র চন্দ্রচূড় সেন। সে মোট 493 নম্বর পেয়ে রাজ্যে 4র্থ স্থান অধিকার করেছে। এই সাফল্যে পরিবার, শিক্ষক শিক্ষিকা এবং স্কুল কর্তৃপক্ষ খুশির আবহে রয়েছে। চন্দ্রচূড়ের ভবিষ্যৎ সাফল্যের জন্য কামনা করেছেন তারা। চলতি মাসে প্রায় সপ্তাহ দুয়েক অতিক্রান্ত হতে চললেও বেতন না মেলায় বৃহস্পতিবার সকাল থেকে কালিয়াগঞ্জ পুরসভার মূল গেটের সামনে পথ আটকে বিক্ষোভ দেখালেন সাফাই কর্মীরা। এপ্রিল মাসের বেতন এখনো দেওয়া হয়নি বলে অভিযোগ তাদের। আর এই আন্দোলনের জেরে অচলাবস্থা তৈরি হয় পুরসভা জুড়ে।